নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও একটা অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজ বুধবারের ওয়েদারটা দেখো কত সুন্দর। সারা আকাশটা আছে তুলোর মতো, ঠিক যেমন শরৎকালে হয়। আর তারই মাঝে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো সকাল থেকেই লেগে গেছি আমি ঘরের কাজে। সারাদিন তো ঘরের কাজ করি প্রতিদিন। তো আজকে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করব। কদিন ধরেই ভাবছি ঘরটা ঝাড়বো, কিন্তু সময় হয়ে উঠছে না। বাড়িতে ছোট ছেলে থাকলে যা হয় আর কি। তো আজকে একটু সময় পেয়েছি সকাল থেকে, সেজন্যই লেগে গেলাম ঘর পরিষ্কার করতে। ঘরে নোংরা থাকলে কি ভালো লাগে? আমার এই ছোট্ট ঘরটাকে আমি চেষ্টা করি যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আর আমি ছোট থেকেই না ঘর গোছানো, হাতের কাজ করা এগুলো করতে ভালোবাসি। আমার মতো কে কে আছো ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভালোবাসো? বেশ কিছুদিন ধরেই ভাবছি আবার ব্লগ করব, তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের সঙ্গে আবার আমি আমার রান্না, আমার ঘরের কাজ টুকটাক হাবিজাবি তো সেগুলো শেয়ার করব। কিন্তু সময়ের অভাবে ভিডিও করব এটাই হয়ে উঠছিল না। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে কি হয়, যাদের ছোট্ট বাচ্চা আছে তারা অবশ্যই জানো। তো সব কিছু ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না। তো অনেকেই মেসেজ করছো, কেন ব্লগ দিচ্ছ না, কেন ধাঁধার ভিডিও দিচ্ছ না। তো ধাঁধার ভিডিও আসবে কিছুদিনের মধ্যেই। যারা দেখো আমার ধাঁধার ভিডিও অবশ্যই তারা দেখবে, খুব তাড়াতাড়ি ধাঁধার ভিডিও আসছে। আর এরপর থেকে আমি আস্তে আস্তে ব্লগ ভিডিও তোমাদের জন্য দেব। অনেকেই তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসতে, আমাকে মেসেজও করেছো। আবার অনেকের সঙ্গে দেখা হয়েছে, তারাও বলেছো যে কেন দাও না। তো যাদের সঙ্গে দেখা হয়েছে তারা অবশ্যই জানো যে আমি কেন দিই না। তো এরপর থেকে ছোট ছোট ব্লগ ভিডিও আসবে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো সকাল থেকে আমি ঘর ঝাড়া পোছা করে নিয়ে কাচাকুচি করে সব বালিশগুলো রোদে দিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলোও মেলে দিয়েছিলাম। আর সমস্ত কাজ করতে করতেই তার ফাঁকেই আমার ছেলের খুব ঘুম পেয়েছিল। আজকে একটু সকাল সকালই উঠেছে, একটু না অনেকটাই সকাল সকাল উঠেছে, প্রায় 6টার দিকে। তো সেজন্য একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নানটা সেরে নিলাম। ছেলে ঘুম থেকে উঠলে ওকে আবার স্নান খাওয়া করানো আছে। তো চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো বাজার থেকে আজকে এনেছে লাল শাক, আর এনেছে বেগুন, গাজর, বিনস, বিট, লেবু, আর এখানে আছে গোটা মুগ। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি সুজি, যেটা এখন খাওয়া হবে না, বিকালে খাওয়া হবে। তো আমি সময় পেয়েছি তাই বসিয়ে দিলাম, হয়ে থাকলো। আর এই দেখো বাজার থেকে মাছও নিয়ে এসেছে। আজকে হবে মাছের ঝোল ভাত। তো ছেলের খাবারটা বসিয়ে দিয়ে আমি বোতলে জলগুলো ভরে নিলাম। এরপর যাচ্ছি ঘরে রেখে আসতে। বাইরে রাখলে যা রোদের জোর বেড়েছে, যা গরম পড়েছে, জল তো খাওয়াই যাবে না, গরম হয়ে যাবে। ঘরে জলের বোতল রাখতে গিয়ে ছেলে আমার উঠে গেছে। তো উঠে গেছে ভালোই হয়েছিল, অনেকটা দেরিও হয়ে গেছে। তো উঠে স্নান করিয়ে খাওয়াতে বসিয়ে গিয়েছিলাম। তো আজকে ওর জন্য বানিয়েছিলাম গাজর বিনস দিয়ে মাছের ঝোল আর লাল শাক সেদ্ধ। ও আবার এগুলো খেতে ভালোবাসে। তোর খাওয়া দাওয়ার পর আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এখন আর আজকে দুপুরে ঘুমাবে না, কারণ উঠেছে 12:30টার। তো এরপরে তো আর ঘুমাবেই না। যেদিন একটু সকালে ওঠে সেদিন ঘুমের গোলমাল হয়ে যায়। তো আজকে সারা দুপুর খেলবে, তারপর হয়তো সন্ধ্যের দিকে ঘুমিয়ে যেতে পারে, বা একেবারে রাতে ঘুমাবে। এখন কি করবে আমার সোনাই জানে। এখন আমার কাছে আছে, একটু পরেই ঠাম্মির সঙ্গে যাবে বেড়াতে। আমাদের বাড়ির মন্দির আছে পাশেই, দামোদর মন্দির। সেখানে ওর সমস্ত দাদা দিদিরা খেলতে আসে, সেখানেও খেলে, আবার ঠাম্মির সঙ্গে বেড়াতেও যায় সাইকেল নিয়ে। বেটুর বেড়াতে যাওয়ার টাইম প্রায় হয়েই এসেছে, ঠাম্মির সঙ্গে বেড়াতে যাবে, তারপর এসে খাওয়া দাওয়া করবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। এসে আমি বানিয়ে নিয়েছি সুজি আর গাজরের মিষ্টি বা হালুয়া। তো আমি এটাকে মিষ্টি বলছি কারণ আমরা যখন মিষ্টি খাই ওরও খেতে ইচ্ছা করে, কিন্তু চিনি জাতীয় খাবার তো ওকে কিছু দেওয়া হয় না, তাই বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে দিই আমি ওকে। তো এটা বরফি সন্দেশের মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে গেলেই এটা পুরো বরফির মতো উঠে আসবে। তো তোমরা যদি চাও বাচ্চার জন্য এরকম হেলদি সন্দেশ বানাতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে এই রেসিপিটা তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করে দেবো। তো বেরিয়ে আসার পর আমি ওকে খাইয়ে দিলাম। এরপর ও বসে গেছে খেলতে। কি খেলছে তোমরা দেখো। ওটা সামনে নাও, হ্যাঁ নাও। এরপর রেড
সাজাও। গ্রিন, পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ, পার্পেল। এবার ওই মাথার ওইটা লাগিয়ে দাও, ওই যে ওইদিকে আছে, লাগিয়ে দাও ভালো করে। সাজা সাজা, পাচ্ছো না? হবে, দেখো আমি ধরেছি না, দু হাতে করে লাগাও, দু হাতে ধরো দিয়ে লাগিয়ে দাও। হবে হবে, এই তো, বাবা 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 বাবা। তো বেটুর খেলতে খেলতেই প্রচণ্ড ঘুম চলে এসেছে, কারণ আজকে ও সেই 12:30টায় উঠেছে, তারপর থেকে আর ঘুমোয়নি, সারা বিকাল খেলেছে, সারা সন্ধে খেলেছে। তো এরপর ভীষণ ক্লান্ত, ও ঘুম এসে গেছে, তাই তাড়াতাড়ি খাবারটা খাইয়ে কোনো রকমে বিছানাটা করে নিচ্ছি। এরপর ঘুম পাড়িয়ে ওকে শুয়ে দেব। তো সারাদিন আমি কি করি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।